বন্ধুরা, হায়দ্রাবাদের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্সের ম্যাচের আগে কিছু গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে। এই আপডেটগুলো শুনে হয়তো আপনি অবাক হয়ে যাবেন। আজকের ভিডিওতে আমরা সেই আপডেটগুলো নিয়ে আলোচনা করব। তবে তার আগে আপনি কি মনে করেন হায়দ্রাবাদের মতো শক্তিশালী দলকে কলকাতা নাইট রাইডার্স পরাস্ত করতে পারবে? আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। প্রথম যে আপডেট হবে সেটা হচ্ছে রমনদীপ সিংকে নিয়ে ওপেনিং। এই যে মন্তব্য হচ্ছে সেটা নিয়ে রমনদীপ সিং চাইছে তিনি ওপেনিংয়ে আসুক। তিনি এক সাক্ষাৎকারে জানিয়েছেন যে তিনি ওপেনিং করতে চান। তিনি স্পষ্টভাবে বলেছেন, দলের জন্য যেখানে প্রয়োজন আমি সেখানে ব্যাট করতে প্রস্তুত। এই বক্তব্যে তার মনোভাব পরিষ্কার। তবে এখন দেখা যাক কলকাতা নাইট রাইডার্সের ম্যানেজমেন্ট তাকে ওপেনিং করার সুযোগ দেয় কিনা। তবে তিনি আরও বলেছেন, যদি আমাকে একটু বেশি সময় ধরে ব্যাট করতে দেওয়ার সুযোগ দেওয়া হয় তাহলে আমি কেকেআরের জন্য ভালো কিছু করতে পারবো। বন্ধুরা, দ্বিতীয় গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে সুনীল নারিনের শারীরিক অবস্থা। সদ্য তিনি অসুস্থ থেকে সুস্থ হয়ে উঠেছে এবং রাজস্থানের বিরুদ্ধে ম্যাচে তাকে মাঠেও দেখা যায়নি। মুম্বাইয়ের বিরুদ্ধে তিনি মাঠে ফিরলেও 0 রান করে তাকে প্যাভিলিয়নে ফিরতে হয়। এই কারণে হায়দ্রাবাদের বিরুদ্ধে ম্যাচে হয়তো মঈন আলীকে আমরা মাঠে দেখতে পাবো। কলকাতা নাইট রাইডার্সের ম্যানেজমেন্ট কোনো প্রকার রিস্ক নিতে চাইছে না, কারণ সুনীল নারিন একদম সদ্য অসুস্থতা থেকে উঠে এসেছে, কারণ তার এখন বিশ্রামের প্রয়োজন। 3 নম্বর যে আপডেটটা উঠেছে সেটা হচ্ছে পিচ নিয়ে। কলকাতা নাইট রাইডার্স এবং হায়দ্রাবাদের ম্যাচের জন্য 2টি পিচ প্রস্তুত করা হয়েছে। যে পিচে খেলা হবে তা একেবারে শুকনো এবং কোনো ঘাস নাই। এর ফলে বল টার্ন হওয়ার সম্ভাবনা রয়েছে এবং স্পিনাররা এখানে বেশি সুবিধা পাবে। ইডেন গার্ডেন্সের পিচের কিউরেটর সুজন মুখোপাধ্যায় জানিয়েছেন, এই পিচে বল বাউন্স করবে এবং ঘুরবে, ফলে কেকেআর এই পিচ নিয়ে কোনো অসন্তোষ প্রকাশ এখন পর্যন্ত দেখা যায়নি। তারা বরং প্রস্তুতি নিচ্ছে। 4 নম্বর আপডেটটা হচ্ছে কবে ফিরছে অ্যান্ড্রিক নোকিয়া। ডয়ান ব্রাভো জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকার তারকা পেসার অ্যান্ড্রিক নোকিয়া খুব কাছাকাছি রয়েছে। মাঠে ফিরতে চলেছেন, তিনি প্রায় প্রস্তুত হয়েও গেছে। তিনি পিঠের চোটের কারণে তিনি কিছু ম্যাচ মিস করছে, কিন্তু এখন দেখা যাক তিনি খুব তাড়াতাড়ি ফিরতে পারেন কিনা। ডয়ান ব্রাভো নিজেও বলেছেন, নোকিয়া যে দলের অন্যতম গুরুত্বপূর্ণ বোলার এবং তার অভিজ্ঞতা কেকেআর দলের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। তিনি খুব তাড়াতাড়ি মাঠে নামবে। এবার কোন ম্যাচের মাঠে নামবে এখন পর্যন্ত ক্লিয়ার নয়, তবে এটা এখনো কনফার্ম নয়, এটা অনুমান করা হচ্ছে। যেহেতু কলকাতা নাইট রাইডার্সের অবস্থা এখন খুবই খারাপ ফাস্ট বোলিংয়ের দিক থেকে, তাই যদি তিনি আসেন তাহলে হয়তো কিছুটা স্বস্তি পেতে পারে কেকেআর ফ্যানেরা। বন্ধুরা, এরপর আমরা সম্ভাব্য প্লেইং 11 নিয়ে আলোচনা করি। তাহলে কোন প্লেয়ার ওপেনিং করবে আমি এখন পর্যন্ত বলতে পারছি না, কারণ ওপেনিংয়ে প্রচুর সংশয় রয়েছে। তাহলে আমরা প্লেয়ারের দিক দিয়ে নজর দিই। তাহলে কুইন্টন ডিকক, তারপরে হচ্ছে মঈন আলী অথবা সুনীল নারিন, তারপরে অজিঙ্ক্য রাহানে, রঘুবংশী, ভেঙ্কটেশ আয়ার, রিঙ্কু সিং, রাসেল অথবা রমন পাওয়েল। এই জায়গায় একটা অপশন কিন্তু থাকছে। তারপর হচ্ছে রমনদীপ সিং, তারপরে জনসন, তারপরে হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী। এই প্লেয়ারদের মধ্যে যে কেউ কিন্তু ওপেনিং করতে পারে। মঈন আলী, সুনীল নারিন অথবা রমনদীপ সিং, এই 3 জনের মধ্যে কেউ ওপেনিং আসতে পারে। আর ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে থাকছে ব্যাটিং এর দিক থেকে মনীষ পান্ডে এবং দ্বিতীয় নম্বরে বোলিং এর দিক থেকে থাকছে বৈভব অরোরা। বন্ধুরা, হায়দ্রাবাদকে কি কলকাতা নাইট রাইডার্স ছাড়াতে পারবে? আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্টে জানাবেন।